ছুটি নাই ধীরে ধীরে তাহার কথার জবাব করতে চাই বললো তুমি তো জীব তুমি কোন জীব তুমি কোন জীব হয়ে আমার সাথে গান করতেছে এবার বুঝে আমি তারপর তোমার সাথে আমি বাকি গান করবো কথা বলবো এই রাতটা কাটাবো যদি বলেন যে আমারে আপনি পরীক্ষা করবেন আমি তো এমনিতেই পরীক্ষাতে বাবা নাই আমি পরীক্ষাতে আগে থেকেই ফেল কারণ আমি তো জীব আপনি হলেন পরম আপনি যেই কোনো ভাবে আমাকে পরীক্ষা করতে পারেন আপনি যদি চান যে আমার এই জীব সে পরীক্ষায় পাশ করবে তা সই আপনি যদি বলেন যে না আমার এই জীব পরীক্ষায় ফেল করবে আমি তাই কি বাবা কারণ আমি স্বীকার করি আমি প্রথম থেকে এই পর্যন্ত আমি স্বীকার করি পরমের সাথে কোনো বাহাদুরি চলে না সে যদি বলে আয় পুতুল তুই পড়ে থাক এই থাকলামই আর সে যদি বলে আয় পুতুল তুই জাগৃত হ ওই শক্তি তোকে আমি দিয়ে দিলাম তাহলে আমার 10 জনে এনে চাপলে পড়ে রাখতে পারবে না এটা হলো পরমের শক্তি জীবের কোনো শক্তি নাই এখন বললো তুমি কোন জীব বুঝে তারপরে আমি তোমার সাথে কথা বলবো তাহলে বুঝা গেল আমার খুব বড় একটা কঠিন বিপদে ফালিয়ে দিছে জীব হলো 3 প্রকার সূক্ষ্ম জীব বদ্ধ জীব তটস্থ জীব এখন এই 3 প্রকারের ভিতরে একটা কইয়া দিলে কিন্তু হবে না ওই যে কইছে আমি তোমার সাথে বুঝে কথা বলবো পরবর্তী আসরে কথা বলবো এই 3টা জীবের ভিতরে আমি হলাম বদ্ধ জীব আমি এখানে বড় হওয়ার জন্য গুণী হওয়ার জন্য নাম করার জন্য আমি দাঁড়িয়ে যদি আমি সূক্ষ্ম জীব তাইলে হবে না ওই যে পরীক্ষার ফলাফল বলে জিরো হবে পরীক্ষার ফলাফল আমার জিরো হবে আজকে বাবা কাঁদলেন না তাহলে আমি কোন জীব আমি বদ্ধ জীব ও বড় দয়াল আমি বদ্ধ জীব থেকে আমি সূক্ষ্ম জীব হতে চাই কারণ আমি সূক্ষ্ম জীব হতে পারি নাই আমি যদি সূক্ষ্ম জীব হতাম তাহলে ওই যে আমার ভিতরে বাণী আমার নারী আমার জানি আমার সম্পদ আমার ভাই আমার বন্ধু আমার এই অর্থ সম্পদ সব কিছু আমার তাহলে আমি এটা বলতাম না আমার ভিতরে অহংকার বলতে থাকতো না আমি মানুষের পায়ের নিচে থাকতাম আমার মাটির মতো স্বভাব হইতো কারণ সূক্ষ্ম জীব যার তার হইতে হবে স্রষ্টার সাথে লেনদেন স্রষ্টার যে আদেশ তার মানতে হবে কিন্তু সূক্ষ্ম জীব আমি হইতে পারি না আমি হলাম বদ্ধ জীব এখন আমি বদ্ধ জীব থেকে আমার আশা আমার ইচ্ছা আমি একদিন অবশ্যই আমি আমার দয়ালের সাথে প্রেম করে তাকে ডাকাডাকি করে তার সাথে মাখামাখি করে সে যদি একটু দয়া করে তার দয়াল নাম যদি আমার উপর একটু সময় হয় তবেই মনে হয় আমি সূক্ষ্ম জীব হতে পারবো কিন্তু ছোট করে এইখানেতে কথাই আমার দুলাম শেষ করিয়া পাগল কেসা তাও কেন আসরে আসিয়া পাগল তো পাগলের মতো আছে হ্যাঁ হ্যাঁ কি তুমি সরো একই একই আচ্ছা আচ্ছা থাক থাক আমি বুঝতে পারি না আমি ভাবছি নাচের এখান থেকে এখানে আসতাম ভাবছি এক ভালো মনে হয় থাক ঠিক আছে আসলে মালিক তার ভিতরে কোন রূপে আসে সে কেউ বলতে পারে না পারে বাবা পারে না তাই আঘাত যেন না দেয় কষ্ট যেন না দেয় দয়াল বাড়িতে আমরা ভক্তরা যখন আসি ভক্তদের একটা কথা একটা বিষয় মাথায় রাখতে হবে বাবা গুরুর বাড়িতে আইসা কখনো একটা কুকুর একটা প্রাণী একটা পিঁপড়া একটা মাছি একটা মশা কখনো আঘাত করা যাবে না এগুলা গুরুর শিক্ষা কোন রূপে আমার মুর্শিদ কখন আমাকে পরীক্ষা করবে সেটা আমি বলতে পারি না গুরুর বাড়িতে আসবো গুরুর চেহারাখানা হৃদয়ের ভিতরে রেখে চক্ষু বন্ধ করে বর্জক ধরে তার ধনে পড়ে থাকবো কুকুর আমারে কামড়াইলো মানুষ বলে কুকুর হইল না
তার শরীরের সাথে লাগা যাবে না। ও আসে, ও আপনার শরীরের সাথে মিশতে চায়, একাকি পয়সা তারা জুড়ে ফেলবেন না। বিড়াল, ও আপনাকে মায়া করে, বিড়ালকে আঘাত করবেন না। ও আপনার কাছে আসলে আপনি জেনে নেন, বুকে ধরেন। কারণ গুরুর বাড়িতে এটা গুরুর শিক্ষা। গুরু কোন হালে, কোন রূপে, কোন ভাবে বসে থাকে এটা কেউ বলতে পারে না। তো আশীর্বাদ করি সবার জন্য, আপনারাও আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমি ছোট করে